এক্ষুনি ডাক্তার সাহেবকে ডাকুন, আমার মেয়েকে সাপে কেটেছে। এক্ষুনি ওকে চিকিৎসা করতে না পারলে মেয়েটাকে বাঁচানো যাবে না। কিন্তু ডাক্তার সাহেব তো হাসপাতালে নেই, জরুরি মিটিং এ উনি শহরে গেছেন। 3 দিনের আগে উনি ফিরবেন না। না, হাই খোদা, এবার আমি কি করব? তবে কি আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না? মারে টুম্পা। ওগো, তোমার শরীরের রং কেমন নীল হয়ে যাচ্ছে। ওগো, দয়া করে তুমি কিছু একটা করো গো, কিছু একটা করো। মিসকে দাদা, তোমার মেয়েকে যেহেতু সাপে কেটেছে, তাই এখানে আর সময় নষ্ট না করে ওকে তাড়াতাড়ি কোনো সাপুরের কাছে নিয়ে যাও। সাপুরের কাছে নিয়ে যাব, কিন্তু আমি তো কোনো সাপুরেকে চিনি না। জঙ্গলের দক্ষিণে যে নদী আছে তার ওই পারেই একজন সাপুরের বাড়ি আছে। তুমি বরং তোমার মেয়েকে তার কাছে নিয়ে যাও। ওগো, আর দেরি করো নি গো, চলো আমি তাড়াতাড়ি ওই সাপুরের কাছে যাই। আরে, আবহাওয়া তো ঠিক ছিল, হঠাৎ এমন ঝড় বৃষ্টি শুরু হলো কেন? হায় খোদা, এ তুমি কেমন পরীক্ষা দিচ্ছ আমাদের? সহায় হও খোদা, সহায় হও, তুমি আমাদের উপর সহায় হও। ওগো, এখানে তো কোনো নৌকা দেখতে পাচ্ছি নে, কি করে নদী পার হবো আমরা? জানি না গো, এখন আমাদের কি করা উচিত? আরে দাদা, এখানে কি করছেন? চলে যান এখান থেকে। আবহাওয়া বেশি ভালো নয়, বন্যা হওয়ার সম্ভাবনা আছে। সবাই নদীর পার থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে। তাড়াতাড়ি চলে যান আপনারা। হায় খোদা, এ তুমি কেমন বিপদে ফেললে আমাকে। এবার আমি কি করব? ওগো, নদীর পানি তো বেড়ে চলেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো কিনারা পানিতে ডুবে যাবে। এবার তাহলে কি হবে গো, কি হবে? আমাদের ভাগ্য খারাপ গো টুম্পার মা।